আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 13তম ক্লাসে শিখব সূরা মুলকের 24 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত সহিহ এবং শুদ্ধভাবে। তার জন্য দর্শক ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সূরা মুলকের আমল এবং তিলাওয়াত সহিহ এবং শুদ্ধ করে পড়তে পারবেন। আর যারা সূরা মুলকের আগের রাতে তিলাওয়াতগুলো এখনও শিখেননি, তারা অবশ্যই আমার ইউটিউবে পর্ব ভিডিও দেওয়া আছে, গিয়ে শিখে নেবেন। আর আপনিও শিখুন, অপরকে শেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি অবশ্যই এটা লাইক করে দেবেন। আর সূরা মুলকের ফজিলত, যে ব্যক্তি প্রতিদিন ইশারার নামাজের পর নিয়মিত সূরা মুলকের আমল করে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي ذرأكم في الأرض قل هو হা মোটা হবে, হাই হাওয়াজ। قل هو الذي ذي একলপান হবে, هو الذي ذرأكم كم قل هو الذي ذرأكم في الأرض في الأرض ذرأكم في الأرض وإليه هامت হবে وإليه ذرأكم في الأرض وإليه تح এটা হচ্ছে হাই হুত্তি, আর এটা হচ্ছে হাই হাওয়াজ। এ হাটি মোটা হবে এবং এ হাটি পাতলা হবে। তুহশারুন শেষে অক্ফ হবে এবং তিরালিপ টান হবে। তুহশারুন। একটা বিষয় খেয়াল করুন, শেষে কিন্তু নুনের উপর জবর আছে, কিন্তু যেহেতু আমরা অক্ফ করছি, অক্ফ করলে নুনের জবরটা উচ্চারণ হবে না, সরাসরি তুহশারুন এরকম উচ্চারণ হবে এবং শেষে থেকেই তিন প্রাণ হবে। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون وارجنا مقبول হবে لون ويقولون متى তার উপর একটি খাড়া আলিফের চিহ্ন আছে, অর্থাৎ তার উপর একল প্রাণ হবে মাতা। পরে দেখুন পাশে একটি ইয়া আছে, ইয়ার উচ্চারণটি কিন্তু হবে না। মাতা মাতা ওয়ায়াকুলুনা মাতা হাযাল হামট হবে, আগেই বলছি হাই হাওয়াজ, এবং খাড়া আলিফ আছে তার জন্য একল প্রাণ হবে হাযাল ওয়া'দু। আইনের জন্য গলার ভিতরে আইনের উচ্চারণ গলার ভিতরে ঢোকে। ওয়া'দু হাযাল ওয়া'দু ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম গুণ হবে, গুণ হবে তুম সাদিকিন, শেষে কিন্তু অবশ্যই তিরালিপ প্রাণ হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। জবের উচ্চারণ কিন্তু হবে না, সরাসরি সে তিনের প্রাণ হবে শেষে গিয়ে صادقين। قل إن واجب قلنا قل إنما العلم قل إنما العلم عند الله قل إنما العلم عند الله وإن শেষে কিন্তু খেয়াল করুন, শেষে ইনদাল্লাহি, কিন্তু যেহেতু আমরা ওয়াকফ করছি জেরের উচ্চারণ শেষে কি হবে না, ইনদাল্লাহ ওয়া ইন
ওয়া ইন গুণ হবে ওয়া ইন্নামা, এই লাল চিহ্নটি 3 আলিফের চিহ্ন, 3 আলিফ টান হবে। ওয়া ইন্নামা আনা আনা, আমরা অনেকে মনে করতে পারি যে এখানে 1 আলিফ টান হবে, কিন্তু এখানে কিন্তু 1 আলিফ টান হবে না। আনা আনা ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, নাযীরুম ওয়াজিবুন্না নাযীরুম মুবিন, শেষে 3 আলিফ টান হবে মুবিন। তো এই 3 আয়াত আমি শুরু থেকে আরেকবার পড়ে যাচ্ছি, সবাই আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين সাদাকাল্লাহুল আযীম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।